সৃজিত মুখার্জি কপ ইউনিভার্সে তাহলে দেবদা। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। এখন আমরা কথা বলবো হচ্ছে এই বিষয়টাকে নিয়ে। কালকে থেকে এই জিনিসটা খুব সার্কুলেট হচ্ছে। অর্জুন আমাকে কালকেই পাঠিয়েছিল। আমি যেহেতু কালকে ইভেন্টে গিয়েছিলাম, যে কারণে আমাকে অনেক আগে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। যে কটা ভিডিও পেরেছিলাম করেছিলাম, মেজরিটি ভিডিওস তৈরি করে ওঠা হয়নি। তো আমার মনে হলো সকাল সকাল এই ভিডিওটাকে নিয়ে সর্বপ্রথম কথা বলা যেতে পারে। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজ। ভেরি গুড মর্নিং। তো এখন আমরা এই বিষয়টাকে নিয়ে কথা বলবো। বিষয়টা শুধুমাত্র কোনো আমার আইডিয়া, আমার প্রেডিকশান, তোমার আইডিয়া, তোমার প্রেডিকশান না। স্বয়ং সৃজিত মুখার্জি নিজে এটাকে নিয়ে মুখ খুলেছেন। আমি আগে পোস্টটা দেখাই। হ্যাঁ, পোস্টটা দেখালে বেশি খুশি হবে তোমরা, যে কারণে আগে পোস্টটা দেখাই, তাহলে তোমাদের বেশি ভালো লাগবে। এক্স্যাক্টলি এটা নিয়ে একটা পোস্ট হয়ে গেছে অলরেডি। সৃজিত মুখার্জি টুইটারে কিন্তু এটাকে নিয়ে লিখেছেন। ঠিক আছে, এবার কিভাবে ডিকোড করেছে দেখো ছেলেপুলেরা, সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে কিভাবে ডিকোড করেছে। এখান থেকে প্রবীর পোদ্দার ঢুকছে। এটা আমি যখন গানটা এসছে, তাসের দেশে গানটা যখনই রিলিজ করেছে, তখনই কিন্তু আমি বলেছিলাম যে অলরেডি প্রবীর পোদ্দার কিন্তু বিষয়টা ঢুকছে সেখান থেকেই রুক্মিণীদি ঢুকছে। এটা একটা হোমাজ দেওয়ার মতন সিন। তো অ্যাকচুয়ালিতে অনেকগুলো প্রবলেম আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তার আগে বলি, সেম জায়গা দেখো, দুটো জায়গা সেম। এই যে দুটো সিন সেম, তো দুটো সিন সেম। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা হচ্ছে, কমলেশ্বর বাবুকে পুলিশ হিসেবে আমরা দেখতে পেয়েছিলাম 22শে শ্রাবণে, এবং টেক্কাতেও দেখতে পাচ্ছি সেম পুলিশ হিসেবে। এবার লেখা হয়েছে শুভজিৎ ঘোষ ও লিখেছে, ইজ ইট জাস্ট আ কোইন্সিডেন্ট সৃজিত মুখার্জি স্যার, হ্যাশট্যাগ টেক্কা। সৃজিত মুখার্জি বলছে লেট আস সি, মানে আমরা চলো না দেখি তারপরে কি করা যায়, এরকম একটা ব্যাপার। এবার কতটা পসিবল এটা যদি আমাকে জিজ্ঞেস করো, আমার মতে যদি লজিক্যালি দেখতে যাই, একেবারে ইম্পসিবল একটা ব্যাপার। সেরকম একটা ইম্পসিবল কি কিন্তু পসিবল করে তুলেছিল সৃজিতদা। কীরকম না, খোকা আর মানে ওই পল্টনের ক্যারেক্টারটা কী করে পোদ্দার হচ্ছে। তো এই যে একটা মানে জিনিসকে যেভাবে গোজামিল দিয়ে সৃজিত মুখার্জি মেলাতে পারে, এটা সৃজিত মুখার্জি ক্যান ডু দিস। আর যতই গোজামিল দাও না কেন, সৃজিত মুখার্জির সিনেমা দেখার জন্যই কিন্তু লোকের এক্সাইটমেন্ট বেশি। আসছি একটা করে পয়েন্টে আসছি। প্রথমত বলি, এই টাইম লাইনটা সবথেকে বড় ইম্পর্ট্যান্ট, কারণ প্রবীরবাবু কিন্তু মারা গিয়েছেন। প্রবীরবাবু মারা যাওয়ার আগে কিন্তু পোদ্দারকে দেখাতে হবে, সেই টাইম লাইনে ঢোকাতে হবে। এবার সেটা যদি হয়, তাহলে প্রবীরবাবু কিন্তু মারা গিয়েছেন। এবার প্রবীরবাবুর আগে তাদের যদি ক্রস ওভারটা করতে হয়, তাহলে সেইভাবে করতে হবে। তো প্রবীরবাবুর আগের টাইম লাইন হলে টেক্কার টাইম লাইনের সাথে সেটা কী করে ম্যাচ করবে, কারণ চাকরি, দুর্নীতি বা ইত্যাদি ইত্যাদি এগুলো তো মানে সরকারের এগেনস্টে, এবং কী বলে মানে এগুলো তো রিসেন্ট টাইমসে বেশি মনে হয়। তাই আমার মনে হয় যে টেক্কা কিন্তু অন্যতমভাবে 2023-24-এরই গল্প বলছে বা কথা বলছে, তাই না? আমি জানি না এটা টাইম লাইন কী হবে, হতেই পারে যে টাইম লাইন আলাদা হলো। তবে আমার যেটা দেখে লুক অ্যান্ড ফিল মনে হচ্ছে টাইম লাইন কিন্তু এটা হবে। এবং আরেকটা জিনিস দেখো, এই টেক্কারও কিন্তু একটা পাস্ট টাইম লাইন আছে। সে দেবদাকে ক্লিন শেভেনে দেখতে পাচ্ছি। হতে পারে সৃজিত মুখার্জি এইভাবে ব্যাপারটাকে খেললেন যে সেই পাস্ট টাইম লাইন বা রুক্মিণীদির একদম ইয়েতে, যেহেতু রুক্মিণীদি কপ, তার পাস্ট টাইম লাইনে চলে গেলেন, দেবদার পাস্ট টাইম লাইনে চলে গেলেন। ঠিক আছে, অনেক কিছু করে তারা সিঙ্ক করে দিতে পারে। দেখো, তুমি আমি ভাবছি কী করে সিঙ্ক হবে, যার তেরি হওয়াই সম্ভব না। এটা আমরা দশম অবতারের ক্ষেত্রেও ভেবেছিলাম। সিঙ্ক করে দিয়েছে ভাই সৃজিত মুখার্জি, সাংঘাতিক। এটা তো মানতেই হবে। সৃজিত মুখার্জি দেখো, আমার দশম অবতার সিনেমাটা অনেকেই বলতে পারে ভালো না, খারাপ না, এই ওই হ্যানা ত্যানা অনেক কিছু বলতে পারে, অনেকের অনেক রকম বক্তব্য। আমার কিন্তু দশম অবতার বেশ ভালো লেগেছিলো। হ্যাঁ, থ্রিলার পোর্শন আমার জন্য ওয়ার্ক করেনি, আমার জন্য ওয়ার্ক করেছিল প্রবীর পোদ্দার জুটিটা। এত ভালো লেগেছিলো, হেভি লেগেছিলো। আর হেভি পাঞ্চি ডায়লগস। সৃজিত মুখার্জির খুব খারাপ সিনেমাও না লোকের অনেক ভালো সিনেমার থেকে ভালো হয়, এটা কিন্তু মানতেই হবে। আচ্ছা চলো, এবার একটা করে পয়েন্টে আসি। হচ্ছে হ্যাঁ, হেভি হবে কিন্তু যদি এটার কপি ইউনিভার্সটার ভিতরে ঢুকিয়ে দিতে পারে। ও আরেকটা জিনিস লোকে বলছে যে এসবিএফের সাথে কী করে কোলাবরেশন হবে, দুটো প্রোডাকশন হাউস আলাদা ইত্যাদি ইত্যাদি। আমার মনে হয় যে এটা সম্ভব না। সৃজিত মুখার্জি চাইলে সব সম্ভব, কারণ দেখো এসবিএফ তো অলরেডি টেক্কাকে সাপোর্ট করছে, হিউজভাবে সাপোর্ট করছে। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি সঙ্গীত বাংলায় টেক্কার প্রমোশন হচ্ছে, বা এসবিএফ নিজের পক্ষ থেকে সাপোর্ট করছে টেক্কাকে, যেহেতু সৃজিত মুখার্জি বলে। কো ভেঞ্চার করার জন্য তাদের কিচ্ছু হবে না, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারের সাথে কো ভেঞ্চার করে নেবে। এই যে এসিপি মায়া, এই মায়া ক্যারেক্টারটাকে হয়তো প্রবীর পোদ্দারের সাথে পরবর্তীতে ঢোকাতে পারে সৃজিত মুখার্জি রুক্মিণীদিকে, এবং দেবদা হয়তো সেখানে এগেনস্ট হলো, মানে অ্যান্টি হলো। এমনটাও হতে পারে যে এরা সবাই একদিকে আর দেবদা একা থ্যানোস, ঠিক আছে, ওইরকম আর একদিকে, এইরকম একটা ব্যাপার। তো হতে পারে এমনটা কিছু, মানে কিছু অস্বাভাবিক নয়। দেখো, আমরা যেগুলো ভাবতে পারি, যেগুলো আইডিয়া করতে পারি, তার উপরে গিয়ে সৃজিত মুখার্জি ভাবেন।
ভিঞ্চিদার সাথে নাকি দশম অবতারের ক্রস ওভার করে দিয়েছে, মানে দ্বিতীয় পুরুষের ক্রস ওভার করে দিয়েছে, বা ওই 22শে শ্রাবণ ইউনিভার্সের ক্রস ওভার করে দিয়েছে। তুমি ভাবতে পারছো? আবার শুধু তাই করে শান্তি হয়নি, আবার মানে পোদ্দার আর খোকা বা পল্টন, পল্টন কী করে এক, সেটাকেও আবার ঢুকিয়ে দিয়েছে। এবার কোনটা ভালোভাবে আসছে, কোনটা ভালোভাবে আসছে না, সেটা কিন্তু দর্শক বলুক, ক্রিটিকরা বলুক, আমি কিছু বলবো না। আমি এটাই বলবো যে অডিয়েন্স কিন্তু ওই দেখতেই হবে ফ্যাক্টরটাকে কিন্তু ওয়ার্ক করছে। এবার দেখো দুর্গাপুজো, আগের বছর দুর্গাপুজো, এবার আমার মনে হয় এখানে যদি সত্যি সত্যিই তারা করে, রাইটসের জন্য তারা লিখে দেবে এসবিএফের থেকে এইটা ওটা এরমভাবে করে দেবে। কিন্তু আমার মনে হয় শেষে যদি কানেকশন করে দেয়, সার্ট করে দেখলে ক্লাইম্যাক্সটাতে কানেকশন করে দিল, সৃজিত মুখার্জিকে কোনো বিশ্বাস নেই ভাই, যা ইচ্ছা তাই করে ফেলতে পারে। মানে ওই একটা মিম বেরিয়েছিল না, যে সৃজিত মুখার্জি মানে मैं आपके दिल में चाहता হতো, মানে সেই কিকের লাস্টের ডায়লগটা, যে আমি মানুষের মনে থাকি, দিলে থাকি, কিন্তু আমাকে বোঝারও চেষ্টা করো না, কারণ আমার ক্লাইম্যাক্স বোঝা অসম্ভব, যতই প্রেডিক্ট করো অসম্ভব সেটাকে প্রেডিক্ট করা। তো কোথাও গিয়ে হয়তো ক্লাইম্যাক্সে গিয়ে দেখলে দাম করে মেরে দিল একটা, যে হ্যাঁ ভাই প্রবীর পোদ্দারের সাথে এই কানেকশন, বা হয়তো 22শে শ্রাবণ ইউনিভার্সটার সাথে এই কানেকশনটা ঢুকিয়ে দিল। যা ইচ্ছে তাই করতে পারে সৃজিত মুখার্জি। আর 22শে শ্রাবণ তো IMDb ইয়েতে পেয়েওছে, ওটা একটা সত্যি খুব প্রাউডের ব্যাপার আর কি বলা যেতে পারে। সৃজিত মুখার্জির ওপরে ভরসা আছে, রিসেন্ট টাইমসে কাজগুলো সৃজিত মুখার্জি খুব যত্ন সহকারে বানাচ্ছেন, খুব ভালো হচ্ছে। তো আমি খুব এক্সাইটেড অ্যাবাউট টেক্কা, আর টেক্কারই বুকিং সব থেকে বেশি ভালো হচ্ছে। তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।